শেষ হয়েছে ফিফার সেপ্টেম্বরের উইন্ডো শেষ ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনা কয়েক ঘন্টার ব্যবধানে মাঠে নেমেছে। তবে প্রত্যাশিত জয় তুলে নিতে পারেনি ব্রাজিল কিংবা আর্জেন্টিনার কোনো দলই। আর্জেন্টিনা পরাজিত হয়েছে কলম্বিয়ার বিপক্ষে, আর ব্রাজিলের হারটা প্যারাগুয়ের বিপক্ষে। আর্জেন্টিনা কলম্বিয়ার কাছে হারলেও খুব বেশি অসুবিধায় তারা পড়েনি, কারণ তারা এরই মধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার উপরে মজবুত অবস্থায় আছে। তাদের পয়েন্ট 18। 8 ম্যাচ থেকে 6টা ম্যাচে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা, 2টা ম্যাচে হার। উরুগুয়ে এবং কলম্বিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে আলবিসেলেস্তারা। যাই হোক, এই তো গেল আর্জেন্টিনার কথা। আর্জেন্টিনা বর্তমানে 18 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে। তাই আর্জেন্টিনার এই ম্যাচে হারটা খুব বেশি পয়েন্ট টেবিলে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারছে না। তবে ব্রাজিলের জন্য একেবারেই ব্যতিক্রম। ব্রাজিলের আজকের ম্যাচের হারটা খুব বিপদে ফেলে দিয়েছে ব্রাজিলকে। প্যারাগুয়ের কাছে 1-0 গোলে পরাজিত হয়ে এবারের ফিফার উইন্ডো শেষ করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে পয়েন্ট টেবিলে 4 নম্বর পজিশনে উঠে এসেছিল। সেই ম্যাচটাও কোনো রকমে জিতেছিল নিজেদের মাঠে ব্রাজিল 1-0 গোলে। তবে এবার প্যারাগুয়ের কাছে একই ব্যবধানে প্যারাগুয়ের মাটিতে পরাজিত হয়েছে ব্রাজিল। 1-0 গোলে হারের মধ্য দিয়ে আবারও পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে এসেছে সেলেসাওরা। এই ম্যাচটার আগে ব্রাজিল কোচ ডেরিভল জুনিয়র সংবাদ গণমাধ্যমে বলেছেন 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল। প্রশ্ন হলো, 2026 বিশ্বকাপের ফাইনাল তো তবেই খেলবে ব্রাজিল যদি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারে। এখন ব্রাজিলের জন্য সেটাই একটা শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও হাতে এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে, কিন্তু এর আগে ব্রাজিল যে 8টা ম্যাচ খেলেছে সেই 8টা ম্যাচের পারফরমেন্স দেখে আপনি কখনোই নিশ্চয়তা দিতে পারবেন না যে আগামী 10 ম্যাচে ব্রাজিল খুব ভালো পারফর্ম করে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে পারবে। হাতে বাকি এখনো 10টা ম্যাচ। কি করলে ব্রাজিল পরবর্তী বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নিতে পারবে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে, যেখানে 6টা দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে? ব্রাজিলের জন্য একটা পথই খোলা আছে। হাতে বাকি থাকা ম্যাচগুলোতে জয় ব্রাজিলের জন্য বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নিতে সহজ পথ তৈরি করতে পারে। সবগুলো ম্যাচে জয় আসলে কতটুকু সম্ভব সেটা বলা মুশকিল। যদি ব্রাজিল এই 10টা ম্যাচ থেকে 8টা ম্যাচে জিতে, সেই ক্ষেত্রে বর্তমানে 10 পয়েন্ট সহ ব্রাজিলের পয়েন্ট দাঁড়াবে 34। ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করবে এটা বলা যাচ্ছে। যদি 7টা ম্যাচে জিতে আরও 21 পয়েন্টের পাশাপাশি 31 পয়েন্ট টোটাল হবে, তাও বলা যাচ্ছে ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে যেতে পারবে। 6টা ম্যাচ জিতলেও ব্রাজিলের জন্য 18 পয়েন্টের পাশাপাশি এই 10 পয়েন্ট 28 পয়েন্ট নিয়ে একটা সম্ভাবনা রয়েছে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য। তাই ব্রাজিলের হাতে এখনও যে একেবারে ছিটকে গেছে ব্রাজিল, কিংবা ব্রাজিল মহা বিপদে পড়ে গেছে, সে আসলে বলা যাচ্ছে না। তাই আগামী 6 থেকে 8টা ম্যাচ ব্রাজিলকে জিততে হবে, যাতে করে মজবুত অবস্থানে থেকে বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল জায়গা করে নিতে পারে। তাই ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই গুরুত্ব আরও বেড়েছে, সেই পথ আরও কঠিন হয়েছে প্যারাগুয়ের কাছে এই হারের মধ্য দিয়ে। অক্টোবরে ফিফার যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোটাই ব্রাজিলের দলে ফিরতে পারেন নেইমার জুনিয়র। এর আগে ইনজুরি কাটিয়ে এই সুপারস্টার মাঠের ফুটবলে ফিরবেন। নেইমার ফিরলে ব্রাজিলকে কতটুকু এই জায়গা থেকে উন্নতি ঘটাতে পারবে ব্রাজিলের, সেটা আসলে দেখার বিষয়। নেইমারের সামনে বড় একটা দায়িত্ব পড়ে যাবে। আসলে একজন ফুটবলার দিয়ে হয় না ফুটবল। মাঠের ফুটবলে 11 জনকে পারফর্ম করতে হয়। নেইমার জুনিয়র একা কি করতে পারবেন, কিংবা ব্রাজিলের বর্তমান যে কোচ রয়েছে, কোচের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী ব্রাজিল যদি চলে, সেই ক্ষেত্রে 2026 বিশ্বকাপে খেলতে পারবে না ব্রাজিল। খেলার সম্ভাবনা খুবই কম, কারণ ব্রাজিলের বর্তমান কোচের পরিকল্পনা কিভাবে এগোচ্ছেন, তিনি কিভাবে তার দল সাজাচ্ছেন, কিভাবে কাদেরকে প্রাধান্য দিচ্ছেন, কেন প্রাধান্য দিচ্ছেন, এ সমস্ত বিষয় আসলে একেবারে গোলক ধাঁধার মতো রয়ে গেছে। পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অক্টোবরে মাঠে নামবে ব্রাজিল।